হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা নোয়াগাঁও ডিস্ট্রিক্টের পুরো ম্যাথমেটিক্স পেপার অফ 45 এমসিকিউ সলভ করব। আই থিংক তোমাদের এক্সাম চলে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলা। তো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 on the YouTube app and never miss কোশ্চেন নাম্বার 1 কিটা কইছে তোমাদের স্ক্রিনও আছে। কইছে কিটা একটা রাশি দিছে, আমরা কইছে এই রাশির শূন্য কয়টা আমরা কিটা করতাম বার করতাম শূন্য কয়টা। তো তোমাদের দেখার লগে লগে মাথাতে আইব শূন্য কয়টা এগুর, যেহেতু পাওয়ার 2 দ্যাট মিন্স একটা x স্কয়ার আর তার লাগি শূন্য কয়টা দুইটা, বাট একটা অ্যাবসলিউটলি রং। শূন্য সংখ্যা দ্যাট মিন্স একটার মান যদি শূন্য ধরি আমরা দ্যাট মিন্স হলো মান আর x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু +4 উল্টা গেলে -4 আর স্কয়ারের মান কখনো মাইনাস আইতে পারে না। দ্যাট মিন্স এখানে অপশন নাম্বার এ এই রাশির শূন্য সংখ্যা থাকতো না। শূন্য সংখ্যা থাকতো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, একটা HOTS লেভেল কোয়েশ্চন, অলরেডি সিবিএসসি একবার আইয়া আসছে। কইছে কি দেখান x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু ওগু +4 উল্টা গেলে -4, যার লাগি কেন কোনো সংখ্যা হইতো না, কারণ স্কয়ারের মান কখনো মাইনাস হইতে পারে না। নাম্বার 2 কইছে কিটা একটা ক্রিটিক্যাল, একটা কিন্তু ইজি, x অক্ষের বিন্দুর স্থানাঙ্ক x, 0। পরেরটা কইছে কিটা সমীকরণের সমান্তরাল হইলে, সমান্তরাল মানে a1/a2 is equal b1/b2, that means আমরা গেছে a/3 is equal কিটা আর a/3 is equal to 2 কিটা আমরা লাগে b, 2/b ক্রস মাল্টিপ্লাই করলে ab equal to কিটা আমরা লাগে 6। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, ab equal to 6। পরেরটা কইছে কিটা একটা বিন্দু দিছি আমরা রে, একটা বিন্দু দিছি আর ওগো একটা বিন্দু, দুইটার মধ্যবিন্দু হইলো কি একটা, ও দুইটা বিন্দু ও যদি অত বিন্দু আর if 3 is the midpoint, ও বিন্দু একটা ও দুইটা বিন্দু সংযোগী রেখার মধ্যবিন্দু, ঠিক আছে, ওইলে কের মান। তো মধ্যবিন্দু বলতে k + 7, মধ্যবিন্দু বলতে k + 7/2 is equal to কার লগে সমান, 3 লগে সমান। এখান থেকে করলে কের মান মধ্যবিন্দু ও 7, k একটা k + 7 আর ও দুইটার মধ্যবিন্দু একটা, দ্যাট মিন্স k মধ্যবিন্দু লাগে x1 + x2/2 equal to 3। এখান থেকে করলে k 3 দুগুণা 6 + 7 উল্টা গেলে -7, কের মান -1। অপশন নাম্বার আমরা এ কারেক্ট। আর নেক্সট ফরটা নাম্বার 5 কইছে কিটা ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR কইছে ST সমান্তরাল QR, কইছে PS এর মান 16 আর PQ এর মান হইছে 40, দ্যাট মিন্স হইলো গিয়া বা করতাম কিটা PT বাই কিটা আমরা TR, PT বাই TR খাল লগে সমান PS/SQ, PS/SQ লগে সমান, SQ লগে PS/SQ লগে। अब एस पर क्वेश्चन হইছে PS এর মান 16, দ্যাট মিন্স আফুরেটার মান 40, দ্যাট মিন্স ই বাজুর মান কে দেব 24। কাটাকাটি করলে 8 দুগুণা 16 3 24 2:3। অপশন নাম্বার আমরা এ করে বুঝা গেছে নি। কইছে কিটা হলা PQR, ঠিক আছে, অন এস আছে। কইছে পুরা PQ এর মান 40 আর PS এর মান 16, দ্যাট মিন্স ই বাজুর মান 24 আইবো। আর বার করতে হয় PT/TR, তো PT/TR PS/SQ লগে সমান, ঠিক আছে। আও নেক্সট নাম্বার কোশ্চেন নাম্বার 6 কইছে কিটা কইছে তিনটা বিন্দু দিছে ও তিনটা বিন্দু একরেখীয়। তো একরেখীয় আইলে জানি কিটা আমরা, একরেখীয় আইলে y2 - y1, দ্যাট মিন্স b² - 0 মানে b² আর 0 - s² বলতে আমরা গেছে খালি -s² ইকুয়াল টু খাল লগে গিয়া 1 - b² আর বাই দিয়া 1 - 0 আলটিমেটলি কিটা আমরা লাগিয়া 1। ইনটাকে সলভ করলে কিটা পাইমু আমরা b² আর বাই দিয়া -s² আর বাই দিয়া বাকি রইলো কিটা আমরা লাগিয়া মাইনাস প্লাস s² প্লাস কিটা আমরা লাগিয়া b²। যারে সলভ হলে পাইমু আমরা ওগু মাইনাস থেকে প্লাস s² + b² ইকুয়াল টু a² b²। যারে সলভ করলে s² + b² বাই ab a² b² ইকুয়াল টু কিটা আমরা 1। আলটিমেটলি ইগুরে a² করলে 1/b², ইগুইগু করলে 1/s² ইকুয়াল টু 1, দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট, 1/s² প্লাস অপশন নাম্বার এ কারেক্ট, 1/s² প্লাস 1/b² ইকুয়াল টু 1, ঠিক আছে। ইগুই লগে মধ্যবিন্দুর যদি একরেখীয় ফর্মুলা, ঠিক মানে একরেখীয় ফর্মুলা y2 - y1 বাই x2 - x1 ইজ ইকুয়াল y3 - y2 বাই x3 - x1। যারা আমার ডাউট লাগে তুমি দেন আমার বানাইল চ্যাপ্টার 7 এর এমসিকিউ একটা দেখো, যে কোনো এমসিকিউ এক্সামে তুমি করতে পারবে। আও কোশ্চেন নাম্বার 7 কইছে কিটা একটা ত্রিভুজের অন্যতায় সর্বাঙ্গ সম হইলে স্কেল ফ্যাক্টরের মান, সর্বাঙ্গ সম হইলে স্কেল ফ্যাক্টরের মান, স্কেল ফ্যাক্টর মানে ওখানে যেখানে তার সবটা সমান থাকে, মানে বেশম কিচ্ছু হয় না। একটা বৃত্তর কেন্দ্র ও আর ব্যাসার্ধ হইল 5, ঠিক আছে। কইছে কিটা কোনটা প্রতিজোড়া সমান্তরাল স্পর্শকের মাঝে দূরত্ব, সমান্তরাল স্পর্শকের মাঝে দূরত্ব 5 + 5 কিটা হইব 10, দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা বি কারেক্ট, প্রতিজোড়া সমান্তরাল স্পর্শকের মাঝে দূরত্ব হইল 10 সেন্টিমিটার। নাম্বার 9 দুটি বৃত্তে টানিব পারা
দুটি বৃত্তরে টানিব পারা সর্বোচ্চ সংখ্যক স্পর্শ, দুইটা বৃত্ত টানিব সবচেয়ে সর্বোচ্চ স্পর্শ সংখ্যা হলো গিয়া 4, কারণ একটার উপরে দুইটা আঁকা যায়, ঠিক আছে। আর নেক্সট নাম্বার 10 কইছে কিটা cosec theta minus cot theta n আর cosec theta plus cot theta equal m হইলে ফর্মুলা কিটা আমরা জানি cosec theta plus con, that means হইলো গিয়া cosec theta ফর্মুলা এমনি cosec square minus cot square equal to কিটা আমরা 1 আর cosec square that means a square minus b square, একবার a plus b একবার a minus b, তো a plus b এর মান m আর এ বাই দি মান n, that means mn equal to 1, অপশন নাম্বার আমরা a কারেক্ট, mn equal to 1। আশা করি তুমি বুঝতে পারছো, কারণ cosec square minus cot square equal to 1 আর যদি cosec square minus cot square equal to 1 হয় তো এগুলো লাগা দিব কিটা ওগুরে a ধরলে a plus b আর ওগুরে a minus b আর তার মান তো a plus b এর মান m আর তার মান n, that means mn equal to 1, অপশন নাম্বার আমরা a কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 11 মিলাইতাই কোনটা লয় কোনটা, প্রথমটা কইতে সমাধান নাই মানে a1/a2 equal to b1/b2 not equal, অপশন নাম্বার ওগু মিলার ওগুর লগে, কারণ 1 ইবাই 1/2 ইবাই 1/2 ইবাই 1/3 এগুর লগে মিলে না, দ্যাট মিন্স 1 মিলে 2 লগে আর অসীম সংখ্যক মানে সব সমান হইতো ওগুর লগে গিয়া 1/2 1/2 1/2, দ্যাট মিন্স p2 লগে আর q1 এর লগে p2 লগে q1 এর লগে, অপশন নাম্বার আমরা a মিলার p2 লগে p2 লগে q1 এর লগে আর অসীম একক সমাধান ওগু a1/2 এবাই -1/2, দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা a কারেক্ট p2 q1 আর r3। নাম্বার 12 কইছে কি দুটি গোলকের আয়তন হতো, গোলকের আয়তন কইছে 8:27, ঠিক আছে। তো আর তো গোলকের আয়তন কইছে আর দুইটা কোন গোলকের ব্যাসার্ধ, তো গোলকের ব্যাসার্ধ ফর্মুলা কিটা, গোলকের আয়তন ফর্মুলা আমরা জানি r3 4/3 ক্যান্সেল যাইব গিয়া, দ্যাট মিন্স r3 মান 8/27, যারা লাগা দিব বলা r/r ইকুয়াল টু তার কিউব কত 2 আর তার কিউব কত 3, দ্যাট মিন্স আমরা r এর মান কিটা, আমরা স্মল r এর মান আমরা ক্যাপিটাল r এর মান কিটা হইব উল্টি গেলে 3r r3/r স্মল ক্যাপিটাল r এর মান হইব কি 3r বাই ক্যাপিটাল r এর মান হইব কি 3r/2। এখন ইনটেকে ক্যাপিটাল r মাইনাস স্মল r, তো প্রথমটার মান ক্যাপিটাল r মাইনাস স্মল r, তো ক্যাপিটাল r/2 3r/2 মাইনাস r is to r, এখান থেকে সলভ হলে কিটা পাইমু আমরা, সলভ হলে পাইমু কি তার মান হইব কিটা, তার মান হইব গিয়া নিচে হইব r উপরে 2 আর 3r minus 2r, that means r/2, এবার দি आंसर হইব গিয়া 1:2 অপশন নাম্বার আমরা a কারেক্ট। বুঝা গেছে নি কেমনে, কারণ ওগুলো গোলকের আয়তন হলুটার ব্যাসার্ধ আর বড়টা ব্যাসার্ধ r কিউব ধরছি, বড় তো r ধরছি, তো r3/r3 এবার দি 8/27, তারে বাইলে 2 তারে বাইলে 3, that means বড় তো r এর মান লগে 3r/2, অন্য কইছে r - r বড় গুর r এর মান 8টা আর r এর মান তো r ধরছি, যারে সলভ হলে পাইমু গিয়া 2 লসাগু লইলে 2 আর r মিলে 2 আর 3r - 2r by r r ক্যান্সেল 1:2 মিলে 100% 1:2 কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 13 কইছে কিটা মধ্যর মান দিছে হতো সামেশন fi(xi) হতো আর সামেশন fi হতো, তে মধ্যকে ফর্মুলা জানি কিটা আমরা সামেশন fi(xi) 120 + 3k / 30 ইকুয়াল টু মানে কত আমরা লাগিয়া 7 পয়েন্ট কিটা আমরা 5, এখান থেকে 120 + 3k ইকুয়াল টু পূরণ করলে একটা শূন্য দশমিক কাটা 15 হাতে আমরা 1 3 7 21 কে 22, যেখান থেকে সলভ করলে পাইমু আমরা 3k ইকুয়াল টু 225 থেকে 120 কাটাকাটি গেলে 105, ঠিক আছে 105 আমরা 105 100 200 225 ইনতে কাটাকাটি করলে 3 3 9 3 35, অপশন নাম্বার আমরা বি কারেক্ট 35 আমরা, ঠিক আছে। আও নেক্সট কোশ্চেন নাম্বার 14 কইছে কিটা অন্যর মাঝে কোনটা সত্য হইতাম, তে কোনটা সত্য ইবাদি 3.67 আর ইবাদি 3.10 টু দি পাওয়ার -4 মানে 10, তার আগে 4 ঘর 4টা তার আগে 3টা শূন্য হইতো আর পাওয়ার 3 মানে তার আগে দুটো, দ্যাট মিন্স হে মানে দ্যাট মিন্স হইল গিয়া কোনটা হইছে ইগুর মান কিটা আমরা লাগিয়া কোনটা সত্য হইতাম, দ্যাট মিন্স এস পার কোয়েশ্চন হইল গিয়া তো তার আগে হইল গিয়া 2 ঘর তার আগে 3 ঘর, দ্যাট মিন্স আচ্ছা ওগুরে বাংলা ওলা লাগা যাইব 0.00367 তারে বাংলা 0.0000367, দ্যাট মিন্স তার মান তো বড়, ঠিক আছে। তারা বাংলা লেখা দিব 6.4 10 টু দি পাওয়ার 4 না -4 বুঝা যায় না, 6 পয়েন্ট আইনে গেলে তো পাওয়ার মাইনাস হতে -4 তো লাগে, ইগুর মান কিতা ইগুরে বাংলা কিতা লেখা যাইব, তারা বাংলা লেখা যাইব 6.4 10 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স একটা তো ইগুর পাওয়ার তো প্লাস, একটা তো ভুল 100%, ইগু ভুল হইল কি কারণ ইগুর পাওয়ারও মাইনাস হয়ে গেছে, পাওয়ার অ্যাকচুয়ালি কিতা হইতো প্লাস হইতো, ইগুর পাওয়ারও মাইনাস তা প্লাস বুঝা যায় না, প্রপারলি বুঝা যায় না, কিন্তু ইগুর তো মান শুদ্ধ লাগে কারণ হইল তার মান তো বড়, ইগুর মান 100% শুদ্ধ লাগে,
এক্স্যাক্টলি বোঝা যায় না, কারণ এগুলো +4 না ওগু -4 বোঝা যায় না, এগুলো 4 লাগে। যদি 4 হয় পাওয়ার +4 এর ডিফারেন্স একটা ভুল অপশন নাম্বার এ কারেক্ট লাগে। আচ্ছা নাম্বার 14 আমি কমেন্ট সেকশনে জানাই দিব, নাম্বার 14 চেক করে লিয়া, কারণ কোশ্চেন পেপার ক্লিয়ার দেখলে বোঝা যাবে। হ্যাঁ, আমার নাম্বার 15 কিটা কইছে কোনটা সম্ভাব্যতা হইতো না, সম্ভাব্যতার মান 1 থেকে বড় হয় না কোনদিন, অপশন নাম্বার সি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার কইছে কিটা 16 কইছে যদি পি স্কয়ার 16 যদি পি স্কয়ার এ দিয়ে ভাগ যায়, তো পি স্কয়ার এ দিয়ে ভাগ যায় আর তবে পি হারে দিয়ে ভাগ যায়। তো আমরা চ্যাপ্টারে 1.3 মধ্যে করছি আমরা পি স্কয়ার এ দিয়ে ভাগ গেলে পি একটা এ দিয়ে ভাগ যায়, অপশন নাম্বার আমরা এ কারেক্ট। নেক্সট নাম্বার আমরা নাম্বার 17 নাও 17 আওয়ার পরে কইছে কিটা একটা পি অফ এক্স ইকুয়াল টু মাইনাস পি অফ এক্স চেক করতে হয়। কয়টা বহুপদ রাশি কোনটার ক্ষেত্রে পি অফ এক্স ইকুয়াল টু মাইনাস পি অফ এক্স হয়, তো পি অফ এক্স ইকুয়াল টু মাইনাস পি অফ এক্স হইতে গেলে পাওয়ার জোড়া হইতে লাগে, ইগুর পাওয়ার জোড়া জোড়া জোড়া, ইগুর পাওয়ার জোড়া জোড়া জোড়া, দ্যাট মিন্স অপশন নাম্বার বি কারেক্ট। ইগুর পাওয়ার জোড়া না, ইগুর পাওয়ার বেজোড়া, বেজোড়া হইলে কোনোদিন পি অফ এক্স আর পি অফ এক্স মাইনাস এক্স এর লগে সমান হয় না। আর নাম্বার 18 কইছে কোনটা সত্য, একটা পি অফ এক্স এর গাছ যদি 3 হয় তে সবথেকে বেশি সংখ্যক শূন্য 3টা হ্যাজ অপশন নাম্বার ডি কারেক্ট। অতি বেশি লই 3, ম্যাক্সিমাম 3টা 0, এর থেকে বেশি হইতো না। নাম্বার 19 কইছে কিটা যদি দুটি ক্রমিক সংখ্যা অথবা ক্রমিক সংখ্যার পূরণফল 306 হয় তাহলে লেখা যাবে ক্রমিক সংখ্যা বলতে x আর x + 1, তো 3 দ্যাট মিন্স এই মাত্রিকটা সত্য আছে। আর দ্বিঘাত সমীকরণের x স্কয়ারের সহগ আর ধ্রুবক পদের চিহ্ন x আর x হলে x এর সহগ 0 হলে সমীকরণ 2 বাস্তব আর না থাকে, দ্যাট মিন্স মাত ঠিক আছে। যদি আমরা দ্বিঘাত সমীকরণের x স্কয়ারের সহগ আর ধ্রুবক পদের চিহ্ন দুইটা এক হয় আর x স্কয়ারের x এর সহগ মানে b এর মান যদি 0 হয় তে মূল বাস্তব মূল থাকে না, দ্যাট মিন্স দুইটা শুদ্ধ 1 আর 2 দুইটা শুদ্ধ। অপশন নাম্বার আমরা অপশন নাম্বার কোনটা কারেক্ট, অপশন নাম্বার সি বোথ 1 and 2 আর ট্রু। বুঝা গেছে? যদি দ্বিঘাত সমীকরণের x স্কয়ারের সহগ আর ধ্রুবক পদের সহগ মানে মনে করো x স্কয়ার + 4 এলা যদি হয় তো সমীকরণে বাস্তব মূল থাকতো না, কারণ এগুলো থেকে দেখো b স্কয়ার - 4 এসি নানি, তো -4 ইনটু এর মান কত 1 আর সির মান কত -4, দ্যাট মিন্স b এর মান তো b স্কয়ার - 4 এসি, কারণ তো x স্কয়ার x এর মান তো 0 হয়ে গেছে, মানে b স্কয়ার - 4 এসি মান হামেশা কিটা হইব 0 হইব আমরা লাগিয়া। নেক্সট নাম্বার 20 হইছে কিটা যদি দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর মূল দুইটা বাস্তব আর সমান হয় তাহলে, তো দ্বিঘাত সমীকরণের মূল দুইটা বাস্তব আর সমান, তো বাস্তব সমান আয় কোন সময় যখন b স্কয়ার - 4 এর মান কিটা হয় 0 হয়। এখন b কোনটা, b এর মান কিন্তু a, দ্যাট মিন্স b এর মান a স্কয়ার, b এর বদলা a আর 4 a এর মান তো a আছে, c এর মান তো c আছে, দ্যাট মিন্স ac ইকুয়াল টু কিটা 0। যেখান থেকে সলভ হলে পাইমু a স্কয়ার, সাইড চেঞ্জ করলে 4ac মানে মাইনাস থেকে প্লাস a স্কয়ার a ক্যান্সেল, দ্যাট মিন্স a ইকুয়াল টু কিটা 4c, a ইকুয়াল টু 4c। অপশন নাম্বার আমরা a কারেক্ট, a ইকুয়াল টু কিটা আমরা লাগে 4c। বহুত ক্রিটিক্যাল কোয়েশ্চন প্লাস বহুত দরকারি কোয়েশ্চন ওটা লাগে জরুরি একটা। আর নেক্সট কোয়েশ্চন নাম্বার 21 হইছে আলফা এবং বিটা যদি কিটা হয় একটা দ্বিঘাত সমীকরণের একটা শূন্য হয়, দ্যাট মিন্স এর মান 2 বির মান -4 আর সির মান কিটা আমরা লাগিয়া সির মান হলো 5 হইলে আমরা মিলাইতাম খাল লগে, একটা আছে খাল লগে 1/α + বিটা, একটা আছে আলফা - বিটা স্কয়ার, একটা আছে 1/α মানে 1 স্কয়ার বাই আলফা স্কয়ার আলফা বাই বিটা। তো একটা একটা করে আমরা মিলাই, বাকি বড় কোশ্চেন একটা দুটা করে করি আমরা। সবার আগে মান বার করি, মান বার করার গেলে প্রথমটা কিটা আমরা প্রথমটা 1/α + 1/বিটা। তোরা লম্বা কোশ্চেন ভালো করে বুঝার চেষ্টা করিও, যারা সলভ করলে পাইমু কিটা আমরা, যারা সলভ করলে পাইমু আলফা বিটা আর উপরে আলফা প্লাস কিটা আমরা লাগে বিটা। আর আলফা প্লাস বিটার মান জানি কিটা -b/a আর আলফা ইনটু বিটার মান জানি কিটা আমরা c/a। ইনটা কি লসাগুলো হইছে আলফা ইনটু বিটা আর উপরে বিটা একে বিটা আলফা একে আলফা, এখান থেকে ক্যান্সেল গেলে a ক্যান্সেল, বাকি রইব কিটা -b/ কিটা আমরা লাগে c। বির মান কত, বির মান হলো কি আমরা জানি 4 আর সির মান বির মান হলো কি -4 আর সির মান কত আমরা লাগিয়া 5, দ্যাট মিন্স মাইনাসে -4 বাই কিটা আমরা লাগিয়া 5, আলটিমেটলি কিটা আর 4/5, দ্যাট মিন্স তার মান কিটা ভাই, তার মান পাইছে আমরা 4/5। নেক্সট হইলো কি আমরা একটা গেল ফরওয়ার্ডটা কিটা আছে আমরা, ফরওয়ার্ডটা আছে আলফা - বিটা স্কয়ার, তো আলফা - বিটা স্কয়ার একটা খাল লগে ইকুয়াল, একটা হইব গিয়া একটা ইকুয়াল হইব গিয়া খাল লগে আলফা - বিটা স্কয়ার একটার মান খাল লগে সমান হইব গিয়া, একটার মান সমান হইব গিয়া আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস কিটা হইব গিয়া আমরা লাগি গিয়া -4 আলফা বিটা, একটা ফর্মুলা, কারণ এগুলো ব্রেক করলে আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার আলটিমেটলি একটা। এখান থেকে মান বইলে আলফা প্লাস বিটা শূন্যগুলির যোগফল আর শূন্যগুলির যোগফল হলো গিয়া -b/a
হোল স্কোয়ার আর এগুর মান হলো সি বাই এ। এখান থেকে সলভ করলে মাইনাস বির মান তো -4, তো মাইনাসে মাইনাসে +4 আর এর মান তো 2, দ্যাট মিন্স 4/2 কিতা পাইলাম গে হোল স্কোয়ার আর 4 ইন্টু সি, সির মান তো 5 আর এর মান তো 2, দ্যাট মিন্স 5 কিতা পাইলাম গে এ। এখান থেকে সলভ করলে কিতা পাইমো গিয়া 2 সাইড কাটাকাটি করলে 2 ইন থেকে 2 সাইড কাটাকাটি আলটিমেটলি কিতা এখান থেকে -4 ইকুয়াল টু -10 জায়গা থেকে সলভ করলে -6, দ্যাট মিন্স তার মান পাইলা গিয়া কত মাইনাস কিতা পাইলা গিয়া 6 পাইলা। একটার মান পাইছো গিয়া 4/5, একটার মান পাইলা গিয়া -6। আলটিমেটলি আমরা ম্যাচ করে দেখি, দ্যাট মিন্স কিউ মিলের একটা হলো কি পি আর একটা কিউ মিলের গিয়ে খাল লগে 1 এর লগে, কিউ মিলের 1 এর লগে আর পি মিলের খাল লগে কি পি মিলের গিয়ে সরি পি মিলের গিয়া 4 এর লগে, দ্যাট মিন্স পি 4 এর লগে আর খাল লগে পি 4 এর লগে আর কিউ 1 এর লগে, পি 4 এর লগে কিউ 1 এর লগে অপশন আছেন দেখো সেন P4 অপশন নাম্বার এ কারেক্ট, P4 এর লগে Q1 এর লগে, P4 এর লগে Q1 এর লগে। বাদ বাকি কিন্তু মান চেক করে লাই একবার। মনে করো একটা কইছে কিটা, একটা কইছে আমরা আলফা ইনটু বিটা বাই বিটা ইনটু আলফা, যারা পাইমু আমরা লসাগু লইলে আলফা ইনটু বিটা, লসাগু লইলে আলফা ইনটু বিটা উপরে আলফা 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 স্কয়ার বিটা 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 স্কয়ার, দ্যাট মিন্স উপরে হইবো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তো নিচে আলফা ইনটু বিটা তার মান হলো সি বাই এ আর উপরে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান হলো আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বিটা। ফর্মুলা একটা এখান থেকে মান বইলে সি বাই এ, সির মান তো কত পাইছি আমরা জানি সির মান কত আসলো, আমরা সির মান আসলো আমরা কত, সির মান আসলো কি 5, সির মান আসলো কি 5 আর এর মান আসলো কি আমরা লাগে 2, তো সির মান আসলো 5 আর এর মান আসলো 2 আর আলফা প্লাস বিটা যার মান হলো কি -b বাই যার মান 2 স্কয়ার আর বাই 2 ইনটু কিটা পাইলে কি 5/2। এখান থেকে সলভ করলে আই থিংক তোমার তার মার্ক ঠিক আছে, তোমাদের সলভ যার আইডিয়া ফাই যার সলভ করে তোমাদের পুরো 5/2 এখান থেকে মান বই ঠিক আছে। ও টেকনিকে সলভ করিও, আমি তোমাদের আমার এখানে অপশন নাম্বার কোনটা কারেক্ট এ কারেক্ট আর কোশ্চেন পেপার অলরেডি আমি গ্রুপে দিয়া দিয়েছি, তুমি নিজে প্র্যাকটিস করতে পারবে। 22 হইছে একটা সমান্তর প্রগতি আছে আমরা তার দশম পদ হলো কি x আর একটা সমান্তর দশম পদ হলো কি y। আমরা ও দুইটা সমান্তর প্রগতি থেকে বার করতাম কিটা আমরা x + y এর মান বার করতাম, হার মান আমরা x + y এর মান বার করতাম। তো এই সমান্তর প্রগতি চেক করলে এর মান কত, এর মান -7 আর ইন দ্য ডির মান কত, ডির মান হলো গিয়া -2 -7, আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস 7 থেকে 2 গেলে কি ফার্স্ট প্রথমটা থেকে। আর দুই নম্বরটা চেক করলে এর মান হলো গিয়া 3 আর ডির মান হলো গিয়া -2 -3 আলটিমেটলি -5। তো প্রথমটার দশম পদ একটা, তো প্রথমটার দশম পদ কি হইব x, দ্যাট মিন্স x এর মান a + 9d, দশম পদ তার লাগে a + 9d, এর মান কত পাইছি আমরা -7 আর 9 ইনটু কিটা পাইলাম 5, 5 নং 45 টা কি 7 গেলে কি আলটিমেটলি কিটা পাইলাম কি আমরা 38, x এর মান 38 ঠিক আছে। পরে y এর মান এগেইন a + 9d, তো এর মান কিন্তু 3 এখন কারণ দশম পদ এখানে 9 ইনটু কিটা পাইলাম কি -5, চেক করলে 3 আর 5 নং কিটা পাইলাম কি -3 আর 5 নং 45 আলটিমেটলি চেক করলে -42 আর আমরা বার করতাম x + y, দ্যাট মিন্স x এর মান 30 এটা ডিভাইড 42 বিয়োগ করলে -4, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, অপশন নাম্বার ডি x + y এর মান কত আমরা -4। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করা দরকার, তুমি তো ফাইনালে যাইবার আগে তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে লাগবে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 23 কইছে কিটা একটা সমান্তর প্রগতি দিছে, ফরওয়ার্ড পদটা কিটা বার করতাম আমরা, কইছে পিছর পদটা এর ফরওয়ার্ড পদটা কিটা করতাম বার করতাম। তো প্রথম পদ তো ডি, প্রথম পদ তো কিটা পাইলে √5 আর দুই নম্বর পদে ডি মানে √20 মাইনাস কিটা √5 মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখান থেকে √20 বলতে 2√5 মানে কেমনে, কারণ √20 বলতে লেখা দিব 4 × 20, 4 বলতে 2 স্কয়ার অর্থাৎ 2 বাড়িয়ে দিব, দ্যাট মিন্স ডির মানও কিটা পাইলাম গে √5 বার করতাম। পরবর্তী পদে 1 2 3 4 নম্বর পদ বলতে a4 a প্লাস কিটা হইব কি 3d, এর মান √5 আর ডিভাইডে 3√5 আর 3√5 আর √5 মিলে কিটা হইব কি 4√5, যারে বাংলা লেখা দেব 4 4 16 5 16 80 80 হইতো ভিতরে 5 16 80, বাট আমরা অপশন নাম্বার আমরা বি কারেক্ট 4 কিটা আমরা লাগিয়া 5। আর নেক্সট কোশ্চেন নাম্বার √80 হলো কারেক্ট, √4 আর 5 দুটো কারেক্ট আমরা। নেক্সট দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 25 সেন্টিমিটার আর 15, দুইটা সদৃশ ত্রিভুজ দ্বারা পরিসীমা 25 আর 15, যদি তারা প্রথম বাহুর অনুপাত 9 আর দুই নম্বরটার অনুরূপ বাহু কিটা করতাম বার করতাম। তো দুইটা ত্রিভুজ আছে তারার পরিসীমার অনুপাত 25 বাই কিটা আমরা 15, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর প্রথমটার বাহু হইল কি 9, দুই নম্বরটার অনুরূপ বাহু বার করতাম। তো সদৃশ ত্রিভুজের যেহেতু সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত ইজ ইকুয়াল তার পরিসীমার অনুপাত, এখান থেকে সলভ করলে আলটিমেটলি x এর মান কিটা হইব, x এর মান হইব 9 × 15 বাই কিটা 25, কাটাকাটি করলে টিফাসা ফার্স্ট দিয়ে টিফাসা ফন্ডো আর ফার্স্ট দিয়ে কিটা ফার্স্ট, আলটিমেটলি ভাগ করলে 3 নং 27 আর নিচে পাইলে গে ফার্স্ট
ভাগ করলে 5 5 25 বাকি রইব 2 5.4 অপশন নাম্বার আমরা এ কারেক্ট 5.4 সেন্টিমিটার ঠিক আছে বুঝা গেছে নি সদৃশ ত্রিভুজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর অনুপাত ইজ ইকুয়াল টু পরিসীমার অনুপাত কোনটাকে তুমি এটা ইউজ করতে পারবে আও নেক্সট নাম্বার 25 কইছে তলর কোনটা অশুদ্ধ বার করতাম দুটি সর্বসম ত্রিভুজ সদৃশ হয় দুটো congruent triangles are also similar সর্বাঙ্গসম ত্রিভুজ সর্বদা সদৃশ হয় মাঠ ঠিক আছে পরেরটা কিটা কইছে একটি বর্গ আর একটি রম্বাস সদৃশ নয় এই মাদিকটা সত্য কারণ বর্গ আর রম্বাস কিটা না সদৃশ নাই নেক্সট কইছে কিটা যদি দুটা ত্রিভুজের অনুরূপ বাহুর সমানুপাত তেন্তে ত্রিভুজ দুটি সদৃশ দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুর সমানুপাত হইলে ত্রিভুজ সদৃশ মাঠ ঠিক আছে পরেরটা দুটি বহুপদ সদৃশ হবে যদি তার অনুরূপ বাহুর অনুপাত সমানুপাতিক হয় খালি কইছে অনুরূপ বাহু তো যদি মানে তারা খালি অনুরূপ বাহু সমানুপাত হলে তারা সদৃশ হইব মাধিকার নাই অনুরূপ কোন হইলেও সমান হইলেও কিন্তু সদৃশ হইতে পারে দ্যাট মিন্স কোনটা অশুদ্ধ বার করতাম অপশন নাম্বার আমরা ডি একটা অশুদ্ধ খালি যেন অনুরূপ বাহু সমানুপাত হইলেও সদৃশ হইলা মাত নাই অনুরূপ কোন সমান হই গেল কিটা হইতে পারে তারা সদৃশ হইতে পারে নাম্বার 26 কইছে কিটা একটা সামান্তরিকর একটা এ আর সি আছে দুইটা বিপরীত বাহু আর কর্ণ হইল গিয়া কর্ণ ইহার কর্ণ পি এ বি বিন্দুত কাটাকাটি করেছে মানে তারা দুইটার কর্ণ মিলছে ইয়া পি এ বি হইলে এ আর বি সম্পর্ক আমরা জানি একটা সামান্তরিক কিটা হয় একটা মধ্যবিন্দু একটার মান কিটা ও বিন্দু যে বিন্দু কাটাকাটি করে একটা মধ্যবিন্দু হয় তে মধ্যবিন্দুর মান এ বি আর একবার দিয়ে আছে কত আমরা -4,5 আর একবার দিয়ে আছে 8,2 এখান থেকে সলভ হলে কিটা পাইমু আমরা দ্যাট মিন্স এর মান এবো কিটা এর মান এবো -4 + 8/2 এখান থেকে কাটাকাটি করলে 2 a আর এখান থেকে 8 থেকে 4 গেলে গিয়া 4 দ্যাট মিন্স এর মান কিটা পাইলাম গিয়া আমরা 2 এর মান পাইলাম গিয়া আমরা 2 আর বীর মান কিটা আইবো বীর মান এবো গিয়া আমরা সলভ করলে বীর মান এবো গিয়া 5 + 2/2 দ্যাট মিন্স বীর মান কিটা কাটাকাটি করলে বীর মান এবো গিয়া 5 আর 2 7 2 7 ভাগ করে 3.5 আর 3 এর মান তো 2 তো বি 3.5 লেখা যাব কিটা 2 + 1.5 আর 2 একটা কার মান এর মান দ্যাট মিন্স বীর মান a + 1.5 a + 1.5 সম্পর্ক হইল গিয়া অপশন নাম্বার বি কারেক্ট অপশন নাম্বার বি ইজ ইকুয়াল a + 1.5 দ্যাট মিন্স ওই যে বীর মান বীর আর এর সম্পর্ক হইল গিয়া বি ইজ ইকুয়াল বীর মান a + 1. a আরো 1.5 থেকে বেশি বুঝা গেছে তো বহুত ক্রিটিক্যাল কোশ্চেন তোমার লাগে দরকারি ফাইনাল লাগে যাওয়ার আগে ফোরটা কইছে কিটা একটা সেম কাজার ডিস্ট্রিক্ট টু আইসি আই থিং কইছে sin θ + sin স্কয়ার থিটার মান 1 হইলে cos স্কয়ার + cos টু দি পাওয়ার 4 থিটা মান কত তো দেখো ওখান থেকে আগে সলভ করো এখান থেকে সলভ করলে sin থিটার মান কিটা 1 - sin স্কয়ার থিটা আর 1 - sin স্কয়ার বলতে আমরা cos স্কয়ার থিটা দ্যাট মিন্স cos স্কয়ার মান হলো কি sin থিটা ইনটা কি লিখলে cos স্কয়ার থিটার মান হলো গিয়া cos স্কয়ার থিটার মান হলো গিয়া sin থিটা পুরা cos স্কয়ার থিটা খাল লগে সমান sin থিটার লগে সমান আর cos টু দি পাওয়ার 4 থিটা যেগুলো লেখা দিব ওলা cos স্কয়ার হোল স্কয়ার যে cos টু দি পাওয়ার 4 ওলা লেখা দিব cos স্কয়ার হোল স্কয়ার আর cos স্কয়ারের মান কত cos স্কয়ার মান হলো কি sin দ্যাট মিন্স তারা লেখা দিব sin স্কয়ার থিটা ওগুরে বাঙ্গিলে একটা আগুরে বাঙ্গিলে একটা আর sin থিটা + sin স্কয়ার থিটার মান কত 1 দ্যাট মিন্স আমরা आंसर অপশন নাম্বার আমরা কে কারেক্ট 1 কারেক্ট কারণ হলো গিয়া sin থিটা + sin স্কয়ার থিটার মান 1 হলো গিয়া আর পরস্পর কি তার গিয়া সমান আর ফরটা দুটি ঐককেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ দুইটা ঐককেন্দ্রিক বৃত্ত মানে এক বৃত্ত যার কেন্দ্র এক একটার ব্যাসার্ধ 5 একটার ব্যাসার্ধ হইলো গিয়া 3 কইছে PQ বড় বৃত্তর যা বড় বৃত্ত ছোট বৃত্তর স্পর্শ করে তো ওগো PQ এর মান PQ হইলো গিয়া বড় বৃত্তর যা ছোট বৃত্তর স্পর্শ করে দ্যাট মিন্স হইলো গিয়া 4 + 4 আলটিমেটলি 8 এগো বড় কোশ্চেন সমাধান 10.2 কোশ্চেন অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট 8 অপশন নাম্বার ডি কারেক্ট আমরা আও নেক্সট কোশ্চেন নাম্বার 29 কইছে কিটা একটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি একটা বৃত্তকলার কেন্দ্রের কোণ থিটার মান 90 ডিগ্রি আর কিটা কইছে আমরা রে ব্যাসার্ধ কইছে 7 দ্যাট মিন্স আর মান হইলো গিয়া 7 আর বারকোটা কিটা তার পরিসীমা বৃত্তকলার কালি কিটা বৃত্তকলার কালি হইলো গিয়া θ/360 পাই r স্কয়ার θ/360 পাই r স্কয়ার अब देखो যেহেতু থিটার মান 90 তো 90/360 পাই আর স্কয়ার আর গতকালকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা শ্রীভূমি ডিস্ট্রিক্টের একটা কোশ্চেন হয়ে দিছি আমরা জানি যে আমরা যে কোনো একটা বৃত্তকলার লাগিয়া তার কালি বার করতে পারি হাফ ইনটু এলআর
হাফ ইন্টু এল, এল বলতে বৃত্ত চাপ যে গোচকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল হইব গিয়া 1/4 পাই আর স্কয়ার। কারণ 1/4 একটা কোন 90 ডিগ্রি তার লাগে 90 ডিগ্রি কোন থাকলে একটা বৃত্তর কিতা বৃত্তর 1/4 হয়। ওলা একটা বৃত্তর বৃত্তকলার কোন যদি 90 ডিগ্রি হয় তো একটা বৃত্তর 4/1 একবার, অর্থাৎ একটা বৃত্তাংশের কালি। এখান থেকে সলভ করলে আর আর স্কয়ার ক্যান্সেল, আর এখান থেকে ক্যান্সেল করলে আলটিমেটলি এলর মান কিতা, এলর মান 2 একটা ক্যান্সেল করলে 2/4 ইকুয়াল টু কিতা আমরা লাগে পাই আর। যেখান থেকে সলভ করলে 2 4 2 আলটিমেটলি 1/2 পাইর মান 22 বাই কিতা আমরা 7 আর আরর মান কত 7, কাটাকাটি করলে কত পাইলাম এলর মান, এলর মান পাইলাম কি 11, এলর মান কত পাইছি আমরা 11। আবার করতাম বৃত্তকলার পরিসীমা, বৃত্তকলার পরিসীমার ফর্মুলা এলোকে গতকালকে করাই দিছি L প্লাস 2R, L প্লাস 2R, এলর মান পাইছি 11 আর 2 ইনটু আরর মান হলো কি 7। ইনটাকে 7 দুগুণা 14 আর 11 যোগ করলে কত পাইলাম কি 25। অপশন নাম্বার আমরা বি কারেক্ট 25 সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোনো বৃত্তকলার কেসে কোনোর মান 90 হয় তবে তার একটা কি দাও বৃত্তর 1/4, বৃত্তর 1/4 কালি 1/4 পাই আর স্কয়ার। আর যদি বৃত্তকলার কালি ফর্মুলা হাফ ইন্টু এল ইন্টু আর, এল বলতে একটা বৃত্তকলা আঁকাইলে ও যে চাপ যেগুলো থাকে চাপের দৈর্ঘ্য হলো এল, এগুলো দুইটার ইউজ করে বার করা যায়। আই থিঙ্ক তুমি বুঝছো একটা। আর নেক্সট কোশ্চেন নাম্বার 30 কইছে কি তা একটি বৃত্তর কালির সাংখ্যিক মান অর্ধবৃত্তাকার কোন মান যন্ত্র এর পরিসীমার সমান। তে অর্ধ একটা বৃত্তর কালি হলো গিয়ে পাই আর স্কয়ার, কার লগে সমান। একটা চাঁদা জ্যামিতির চাঁদার পরিসীমার সমান। তো জ্যামিতির চাঁদা দেখতে ওলা লাগে, জ্যামিতির চাঁদা দেখতে ওরকম। এখানে দুইটা ব্যাস, একটা ব্যাস আর একটা অর্ধবৃত্তর পরিসীমা। দ্যাট মিন্স তার পরিসীমা হলো গিয়ে পাই আর, অর্ধবৃত্ত আধা খান তার লাগে পাই আর আর বাই দি 2R, অর্ধবৃত্ত প্লাস 2R। এখান থেকে সলভ করলে পাই আর জায়গার থাকলো, এখান থেকে আর কমন লইলে কিতা আইব পাই প্লাস 2 আরে আর স্কয়ার কাটা। দ্যাট মিন্স আমরা কিতা পাইলাম কি আরর মান কত, আরর মান হলো কি উপরে আমরা পাই প্লাস 2 আর নিচে কিতা আমরা পাই প্লাস 2 বাই পাই প্লাস 2 বাই পাই। অপশন নাম্বার আমরা সি কারেক্ট, পাই প্লাস 2 বাই পাই প্লাস 2 বাই পাই। দেখো ওখান থেকে কইছে বৃত্তর কালি পাই আর স্কয়ার অর্ধবৃত্তাকার কোন মান যন্ত্র পরিসীমার সমান। একটা অর্ধবৃত্ত একটা চাঁদার পরিসীমা বলতে অর্ধবৃত্ত আধাখান বৃত্তর আর তার ব্যাস। তো বৃত্তর আধাখান পাই আর, কারণ পুরা বৃত্ত হলে 2 পাই আর, আধাখান হলে পাই আর বাই দি আরো তার ব্যাস একটা, তার লাগে 2R। ঠিক আছে, ইন থেকে আর কমন দিলে কিতা আরর মান পাই প্লাস 2 আর স্কয়ার ক্যান্সেল। দ্যাট মিন্স আরর মান পাই প্লাস 2/2, দ্যাট মিন্স পাই প্লাস 2/পাই। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি আমি। ক্রিটিক্যাল আছে কোশ্চেন কিন্তু বহুত দরকারি। 31 হইছে কিতা একটা আয়তন, একটা গণকের আয়তন 8 কিউব, দুইটা গণকের লাগাইছি। তো যদি একটার আয়তন 8 হয় তে প্রতিটার বাহু হইল গিয়ে 2। আর যখন তারা এখানেও লাগাইয়া একটা গণক বানানি হয়েছে, তে গণক বানাইলে গণকর দৈর্ঘ্য হয়ে গেল 2 + 2 আলটিমেটলি কিন্তু আমরা লাগে 4। তোমার 13.1 নাম্বার 1 লাগান দুইটা গণকরা লাগাইছি, একটার গণকের দৈর্ঘ্য হইল 8, তো 8 বলতে 2 কিউব, দ্যাট মিন্স প্রতিটার বাহুর মান হইল 2। আর দুইটার লাগাইলে বাহুর মান কিতে হইব মানে দৈর্ঘ্য বাড়ি যাব বলা। দুইটা গণক লাগাইলে 2 + 2 4 হয়ে যাব, কিন্তু তার প্রস্থ আর উচ্চতা সমান রইব। প্রস্থ রইব গে 2 আর উচ্চতা রইব গে 2। বার করতাম পৃষ্ঠকালে ফর্মুলা কি 2 LB + BH + HL, LB + BH + 2 L * B 4 দুগুনা 8, এই BH 2 দুগুনা 4, फिर HL 4 দুগুনা 8, 8 8 16 4 20, 20 দুগুনা 40, 40 সেন্টিমিটার স্কয়ার। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। বুঝা গেছে? সেম 13.1 রগুল লাখান, বাস তোরা খালি দুইনো কোশ্চেন একটা আছে 64 দিয়ে একটা 8 দিয়ে খালি তোমরা নিজে করতে পারবে। 32 কইছে কি একটা তত্ত্ব দেওয়া আছে, ও তত্ত্বর অন্তকে 35 বাদ দিলেইলে তখন নতুন তত্ত্ব সমূহের মধ্যমা কতখান সম্ভব। যে তত্ত্ব আছে এই তত্ত্বর মধ্যমা কত, এখন দেখো হরুর থেকে বড় হয়েছে। আর হরুর থেকে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, মাঝ চলের মধ্যমা আইলে হরুর থেকে বড় হইলে মাঝখানোর দুইটা আছে 36 37। তো যে তত্ত্ব দেওয়া আছে এই তত্ত্বর মধ্যমা কত, মাঝখানো দুইটা হইলে 36 + 37 বাই যোগ করলে আমরা 73/2, যারে ভাগ করলে পাইমু 3 আর 3 দুগুনা 6 বাকি 1 36 পয়েন্ট কিটা আমরা লাগিয়া 5। যে তত্ত্ব দেওয়া আছে ও তত্ত্বর মধ্যমা। এখন প্রশ্ন করে আমরা ও তত্ত্বটাকে 35 বাদ দিলে দিতাম, 35 করে খাটি দিলাম। 35 খাটি দিলে খে বাকি রইছে, এখন 35 খাটি দিলে বাকি রইছে খে আমরা বাকি রইছে 1 2 3 4 5 6 7। দ্যাট মিন্স 7 হইলে মধ্যমা কত হবে, ঠিক মাঝখানোর কোনটা এখন 37। আগে আসলো 8টা, ওটার লাগে মাঝখানো 2টা, ওটালে তার মধ্যমা এমনি বার করছি। ঠিক আছে, এখন আমরা 35 বাদ দিলেইছি,
35 বাদ দিলে সংখ্যা কটা 7টা মাঝখানো খে 37 দ্যাট মিন্স নয়া মধ্যমা কত 37 তো নয়া মধ্যমা 37 ফুন্না 36.5 কত বাড়িছে 0.5 অপশন নাম্বার আমরা সি কারেক্ট 0.5 আমরা বেশ কমাইছে মানে মধ্যমা 0.5 আমরা গেছে কমছে আও নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 33 কইছে একটা বেগর মধ্যে তিনটা কিটা আছে তিনটা আছে লাল রঙের পাঁচটা আছে সাদা রঙের আর সাতটা আছে নীল রঙের বল আছে তো একটা বল বাহলে এই বল একটা কিটার হইতো নয় আর নীল ন হওয়ার মানে লাল হইতো না আর নীল হইতো না দ্যাট মিন্স কিটা হইতো সাদা হইতো হগলতায় বল কয়টা 5 3 8 সাথে 15টা বল আছে আর কইছে কিটা একটা বল বাহলে এই বল একটা না লাল হইতো না নীল দ্যাট মিন্স না লাল হইতো না নীল হইতো দ্যাট মিন্স এই বল একটা কিটা হইতো সাদা হইতো টোটাল বল 15টা আর সাদা বল কয়টা আছে আমরা গেছি সাদা বল আছে 5টা দ্যাট মিন্স ফার্স্ট 5153 আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট 1 বাই কিটা আমরা লাগে 3 our next question number 34 কইছে কিটা একটা কার্ড তাকিয়া 52টার একটা কার্ড আছে ওন থাকি একটা কার্ড বার করছো এই কার্ড একটা কিটা কালা রঙের রানীওয়াত তে মোট কার্ড 52টা আর কালা রঙের রানী দুইটা তো কাটাকাটি করলে 2 1 2 26 দুগুনা 52 26 দুগুনা 52 1 বাই 26 অপশন নাম্বার আমরা বি কারেক্ট our next question number 35 কইছে কিটা নিচের কোনটি বর্গ সংখ্যা নয় ভেরি সিম্পল অপশন নাম্বার আমরা এ কারেক্ট নেক্সট আমরা কোশ্চেন নাম্বার কইছে কিটা কইছে √15625 এর মান 125 ওইলে আমরা অক্টার মান কিটা করতাম তো ইগুর মান তো জানি আমরা কোশ্চেনে কইছে কত 125 তো 125 বইলাম প্লাস ইকটার মান 2 গড় দশমিক পরে 2 গড় দ্যাট মিন্স সংখ্যার আগে 1 গড় দ্যাট মিন্স হইব গিয়া 12 পয়েন্ট কিটা হইব আমরা লাগিয়া 5 এরপর এটা দশমিক পরে 4 গড় দ্যাট মিন্স সংখ্যার হইব কি 2 গড় দ্যাট মিন্স 1 পয়েন্ট কিটা হইব গিয়া 25 এখানে প্লাস করলে 5 5 আর 2 এ 7 5 2 7 এ 8 2 আর 3 138.75 অপশন নাম্বার আমরা সি কারেক্ট 138.75 আর নেক্সট একদম ইজি কোশ্চেন একটা নাম্বার 37 হইছে কিটা নিচের কোনটি পরিসংখ্যার পরিসমাপ্তি দশমিক বিস্তৃতি আছে মানে কোনটার দশমিক পরিসীমা কিটা হইব মানে ওগুর সীমিত প্রসারণ আছে তো সীমিত দশমিক প্রসারণ একটারে বাঙ্গিলে 7 দুগুণা 14 2 দিয়ে কাটলে আর 2 দিয়ে কাটলে 2 একে 2 108 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়া 5 দুগুণা 10 4 দুগুণা 8 2 দিয়া 27 আর 3 দিয়া 3 নং দ্যাট মিন্স 3 আই গেছে আমরা আর 3 আই গেলে আমরা লাগিয়া কিটা না একটা সীমিত দশমিক না কারণ নিচরটারে বাঙ্গিলে কিটা ভাই 2 স্কয়ার আর 3 কিউব 2 3 আইলে কিটা না আমরা গেছে সীমিত দশমিক না আর ইগু তো দেখাও যায় রাইতো না 2 দ্যাট মিন্স একটাও না দ্যাট মিন্স 1 নাই 2 নাই তো 100% শিওর 400 রে বাঙ্গিলে কিটা 400 রে বাঙ্গিলে 400 রে বাঙ্গিলে নিচে কিটা আইব 2 স্কয়ার লগে আইব আমরা গেছে তাহলে বাঙ্গিলে আইব কি আমরা গেছে 400 এ বাঙ্গিলে 2 দিয়ে বাঙ্গিলে 200 2 দিয়ে বাঙ্গিলে 100 2 দিয়ে বাঙ্গিলে 50 2 দিয়ে বাঙ্গিলে 25 ফিরিয়া 5 দিয়া 5 দ্যাট মিন্স 400 রে বাঙ্গিলে 2 কয়টা 2 আর 60টা আর 5 আর 2টা দ্যাট মিন্স 25 আইলে সীমিত একটা আমরা লাগিয়া আফরটা ফিরিয়া আবার 1600 রে বাঙ্গিলে কি তাইব আমরা 1600 বলতে ইনটাকে একটা 2 স্কয়ার কারণ 4 ইনটু তো 400 আর 4 বলতে আর একটা 2 স্কয়ার বাড়িব দ্যাট মিন্স একটাও সীমিত ইগুরে বাঙ্গিলে নিচে ওগুরে বাঙ্গিলে নিচে কিটা 2 আর 6 আর 5 আর যদি তারা পাওয়ার থাকবো আর 1600 রে বাঙ্গিলে 2 এর পাওয়ার 5 এর পাওয়ার আর দ্যাট মিন্স এই দুইটার নিচে 2 এর পাওয়ার 5 এর পাওয়ার আর দ্যাট মিন্স দুইটা কিটা আমরা লাগিয়া সীমিত দ্যাট মিন্স 3 আর 4 সীমিত অপশন নাম্বার আমরা বি কারেক্ট 3 আর 4 আমরা লাগিয়া সীমিত আর নেক্সট নাম্বার 38 হইছে কিটা 49 এর গণকের একক স্থানে 49 রে কিউব করলে তো 49 রে কিউব করলে কিটা আর 9 এর কিউব 9 এর কিউব হইলো 729 আর লাস্টে 9 দ্যাট মিন্স একক স্থানে হয়তো 9 হইতো বাট আমরা তো 9 দ্যাট মিন্স এই কোশ্চেনের অপশন একটা ভুল আছে 3781 এটা কিছু নাই কারণ যেহেতু আমরা 49 9 আর 9 এর কিউব 729 দ্যাট মিন্স একক খাই তো 9 আইতে লাগবে একক হামেশা 9 আইতেও লাগবে নাইলে একটা ভুল অপশন এখানে রং আছে আর নেক্সট নাম্বার 39 কইছে কিটা আমরা রে কইছে একটা পির মান দিছে হতো পির মান কইছে x স্কয়ার y কিউব আর z টু দি পাওয়ার n আর কিউর মান কইছে আমরা রে কিউর মান কইছে x কিউব y টু দি পাওয়ার m আর z কইছে আমরা লাগিয়া স্কয়ার এখান থেকে বার করতাম 2m প্লাস 3n আর তারা লসাগুর মান কত কইছে লসাগুর মান কইছে x কিউব y টু দি পাওয়ার 4 আর z কিউব আমরা জানি লসাগু লইতে সময় হামেশা বড় পাওয়ার ডে লয় খারাপ লয় বড় পাওয়ার ডে লয় আর ইনো আমরা লাগিয়া z আমরা লাগি m n একটা z এর লগে আর m একটা y এর লগে তে যেহেতু লসাগু লইতে বড় পাওয়ার লয় দ্যাট মিন্স আমরা গেছে y এর মান z এর লগে n z এর পাওয়ার n দ্যাট মিন্স n এর মান এবগে 3 n এর মান 3 আইলে 3 ইনটু 3 প্লাস
আর এম এম হইল গিয়ে কার পাওয়ার, এম হইল গিয়ে ওয়াই পাওয়ার, ওয়াই বড় পাওয়ার 4, দ্যাট মিন্স এম এর মান হইল গিয়ে 4, তো 2 into 4, 4 দুগুণা 8, 3 3 9, 8 9 17, অপশন নাম্বার আমরা বি কারেক্ট। বুঝা গেছে? বোথ ক্রিটিক্যাল লেভেল কোয়েশ্চেন, বোথ ক্রিটিক্যাল না এক ধরনেরও মানে ইজি, বাট তুমি বুঝতে লাগবে কোনটা কিতা। যেহেতু লসাগুলো হইতে সময় সর্বদা বড় পাওয়ার লয়, দ্যাট মিন্স এক্স এর বড় পাওয়ার দুইটার মধ্যে বড় পাওয়ার 3, ওই দেখো বড় পাওয়ার 3, ঠিক আছে। আর ওয়াই বড় ওয়াই দুইটা অন্য একটা দুইটার মধ্যে বড় পাওয়ার হলো 4, দ্যাট মিন্স একটা 4 হইব। আর জেড এর বড় পাওয়ার দ্যাট মিন্স একটা 3 হইব, ঠিক আছে। আই থিংক আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। 17 নাম্বার 40, একটা রাশি দিছে আমরা রে, কইছে ও রাশি একটা শূন্য মাইনাস 3 হলে কে এর মান কত। তো একটা শূন্য দ্যাট মিন্স হলো গিয়া এক্স এর মান -3, এক্স এর মান -3 বইলে -3 অন -3 বইলে -3 স্কয়ার তো 9, দ্যাট মিন্স 9 আর কে মিলিয়া 9 কে আর 9 একে 9। ইনো যদি আমরা নে -3 বয় তো অন এক্স এর বদলা -3 বইলে তো -3 কে মিলিয়া -3 কে প্লাস 1 ইকুয়াল টু কিটা আমরা 0, কারণ একটা শূন্য কই দ্যাট মিন্স তার মান বইলে 0 আইবো। এখান থেকে করলে কিটা পাইমু আমরা, করলে 9 কে থেকে 3 কে গেলে কি কিটা আইবো আমরা লাগে 6 কে, আর 9 থেকে 1 গেলে কি আমরা লাগে 8, দ্যাট মিন্স কে এর মান কিটা আইবো 8 বাই কিটা আমরা লাগে 6, 2 দি 4 2 দি 3 4/3, অপশন নাম্বার আমরা এ কারেক্ট 4 বাই কিটা আমরা 3। আর নেক্সট কোশ্চেন নাম্বার 41 এ কইছে কিটা একটা ত্রিঘাত রাখি দিছি আমরা, ত্রিঘাত ax3 bx2 cx plus d, ওখান থেকে মান বা করতাম 1 প্লাস আলফা 1 প্লাস বিটা 1 প্লাস গামা। তো ইগুরে সিম্পলি ব্রেক করলে 5 বাই কিটা, ব্রেক করলে 5 বাই 1 প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, প্লাস 5 বাই 1 প্লাস লাগা দুইটা আলফা বিটা গামা আলফা, ঠিক আছে, প্লাস 5 হয়ে গিয়া আলফা ইনটু বিটা ইনটু গামা, ঠিক আছে, আলফা ইনটু বিটা ইনটু গামা, ঠিক আছে। 1 প্লাস আলফা প্লাস বিটার প্লাস গামার মান হলো গিয়া মাইনাস বি বাই এ, তার মান হলো গিয়া সি বাই এ, আর তার মান হলো গিয়া মাইনাস ডি বাই এ। যারে সলভ করলে 5 বাই গিয়া এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এ অপশন নাম্বার সি কারেক্ট, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। ভেরি ভেরি সিম্পল, আর পুরো এক্সপ্লেনেশন করাই দিছি। ও গুলো পূরণ করলে 5 বাই গিয়া একটা, ঠিক আছে। আর ইগুর মান তো 1 জায়গা রইল, একটা শূন্যগুলির যোগফল, ত্রিঘাতর লাগে শূন্যগুলির যোগফল মাইনাস বি বাই এ, দ্বিঘাতর লাগে সেম, পরস্পর দুটি শূন্যের পূরণফলের সমষ্টি সি বাই এ, আর শূন্যগুলির পূরণফল মাইনাস বি বাই এ। বাদ বাকি তোমার লসাগুলো আনসার কমপ্লিট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 42 কইছে কিটা y ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু -7, y ইকুয়াল টু 0 আইলে তো অন আর -7 ইজ, দ্যাট মিন্স দুটো রেখা পরস্পর সমান্তরাল আইলে সমাধান নাই, দ্যাট মিন্স অপশন নাম্বার ডি কারেক্ট, কোনো সমাধান আমরা নাই। নাম্বার এর ফরওয়ার্ড আমরা লাগে অ্যাসারশন রিজনিং, ঠিক আছে। কইছে কিটা যদি sec থিটার মান 3 হয় তবে tan থিটার মান হতো। তো আমরা জানি আমরা কাছে ফর্মুলা কিটা, ফর্মুলা হইলো গিয়া tan থিটার মান sec থিটার মান 3 কইছে, দ্যাট মিন্স আমরা কাছে tan থিটার মান কিটা হইব, tan থিটার মান হইব রুট ওভার 3 স্কয়ার মাইনাস কিটা 3 স্কয়ার মাইনাস 1, কারণ tan থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1, তো 3 স্কয়ার 1 3 স্কয়ার 9 মাইনাস 1 8, আর এইটা লেখা দিব 2√2, দ্যাট মিন্স এই মাদিকটা সত্য আছে। পরেরটা কইতে কিটা sec স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার, একটা sec স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার, একটা তো ভুল, কারণ হলো কি tan স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, একটা ভুল, দ্যাট মিন্স মানে কোনটা শুদ্ধ, উক্তিটা শুদ্ধ কারণ একটা ভুল, দ্যাট মিন্স আমরা অপশন নাম্বার সি একটা উক্তিটা শুদ্ধ কিন্তু কারণ একটা কিটা আমরা লাগিয়া ভুল। আর নেক্সট নাম্বার 44 কইছে কিটা যদি যদি একটা আয়তঘনকর 3 কোণ সংলগ্ন বা 3টা লাগা পৃষ্ঠ কাজে লগে এক্স ওয়াই আর জেড, তবে তার ঘনকের আয়তন লগে এক্স ওয়াই জেড, এই মাত্রিকটা কিন্তু সত্য আছে। আর কেনে কারণ ঘনকের আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দ্যাট মিন্স এই মাত্রিকটা শুদ্ধ, দুইটা শুদ্ধ, ঘনকের আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বার লাগে তার আয়তন হতো, দ্যাট মিন্স দুইটা শুদ্ধ, অপশন নাম্বার আমরা এ কারেক্ট, দুইটা শুদ্ধ 11 করে ব্যাখ্যা করে। আর নেক্সট তোমার নাম্বার 45 আমরা কোশ্চেন নাম্বার 45 এ খর কিটা 45 এ খর দুইটা বিন্দু আছে, এ একটা বি একটা, আর তারা দূরত্ব 10 হইলে একটার মান হলো 4, ঠিক আছে। তো দূরত্ব বার করতে গেলে ফর্মুলা কিটা x2 মাইনাস ফর্মুলা দেওয়া আছে না, দ্যাট মিন্স 10 মাইনাস 2 করলে 8 স্কয়ারে 64, এবারে y মাইনাসে প্লাস 2, দ্যাট মিন্স y প্লাস 2 কিটা আমরা হোল স্কয়ার ইকুয়াল টু কিটা আমরা লাগে 10 স্কয়ার মানে তো আমরা লাগে 100। এখান থেকে সলভ করলে 8 স্কয়ারে 64, এখান থেকে পুরোটা সলভ করলে y স্কয়ার 2 দুগুণা 4 4y
প্লাস 4 আর 4 ইবাইদি মিলিয়ে 8 স্কয়ার 64 আর মিলে 68 ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া 100 এখান থেকে সলভ করলে 100 থেকে 64 মাইনাস করলে আমরা গেছে 36 দ্যাট মিন্স y স্কয়ার 4y আর 100 থেকে 64 মাইনাস করলে 36 ইকুয়াল টু কিটা আমরা লাগে 0 যেগুলো সলভ করলে পাইবা 9 মাইনাস 9 তাকিয়া 6 তাকিয়া 6 12 টা আলটিমেটলি মাইনাস করলে আচ্ছা এখন এমনি করা যারতো এখান থেকে সলভ করলে y প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 100 থেকে 64 মাইনাস করলে 36 এখান থেকে সলভ করলে y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার ক্যান্সেল দ্যাট মিন্স y ইকুয়াল টু 4r দ্যাট মিন্স একটা মান 4r মান ঠিক আছে এখানে আর কারণ দূরত্ব সূত্র একটা দ্যাট মিন্স ই উক্তিয়ে ও সূত্র ওয়াল লাগিও তো y মান 4r দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা এ কারেক্ট ওই লগি আমরা এমসিকিউস এর পার্ট লেটস এক্সপ্লেইন দা ব্রড কোশ্চেন পার্ট দেখি কিতা আছে আমরা ব্রড কোশ্চেনের নাম্বার 1 আমরা চেক করতাম অগুদিগু ভাগ করিয়া কইতাম দ্যাট মিন্স একদম ইজি ভাগ করিয়া তুমি তেন কইতাই ভাগ করা তো সোজা কাম 2.3 কোশ্চেন একটা বাই দ্য ওয়ে নেক্সট ফরটা তুমি লসাগু এইচসিএল লসাগু গোসাগু বার করতে এগেইন ইজি এর ফরটা তোমার মান দেওয়া আছে তুমি বার করতে একটার মান এগেইন অ্যানাদার ওয়ান ভেরি ভেরি সিম্পল কোশ্চেন প্র্যাকটিস করতে পারবা এর ফরটা ট্রিগোনোমেট্রি 8.8.2 কোশ্চেন ভেরি সিম্পল ফরটা হইছে কিটা দুটা লড্ডু সংখ্যা প্রতিটি লঘু সংখ্যা যুগ্ম আর ইগুয়া সিম্পল কোশ্চেন 50 একটা একদম ইজি ফরটা সমাধান করতে এগেইন অ্যানাদার ওয়ান ভেরি ভেরি সিম্পল কোশ্চেন ফরটা যদি গণিতে আর বিজ্ঞানে মিলিয়ে হতো হয় এগেইন তোমাদের 4.3 লাখ কোশ্চেন নিজে প্র্যাকটিস করতে পারবে ফরটা কইছে কিটা একজন সোসাইটির মানুষ প্রশিক্ষণ দিবার লাগে একজন শিক্ষক যোগ করা হইছে দৈনিক 5 pm থেকে 7 pm প্রশিক্ষণ 5 জনে গ্রহণ করিলে সেম তুমি তেন একটা 3.6 লাখ প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আই থিংক পারবে না পারলে আমার জানাইও কমেন্ট সেকশন আমি প্র্যাকটিস করে দিয়া দিমু তোমাদের আনতে ফরটা সলভ করে দিয়া দিমু এর ফরটা তোরা কনফিউজিং আছে যেগু আমি এই ভিডিওর মধ্যে করাইতাম না আমি সব জমাইয়ে একলগে যেগুন যেগুন বেশি কনফিউজিং গলা সারা একলগে জমাইয়ে তোমাদের আনতে প্র্যাকটিস করে দিয়া তুমি এক ভিডিওর মধ্যে ঠিক আছে এর ফরটা একটা উদাহরণের কোশ্চেন এগেইন এটা ভেরি সিম্পল একটা তোমাদের বইয়ের কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে এর ফরটাও বইয়ের কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে এর ফরটা সেম এখান তোমাদের 12.1 উদাহরণ লাগান ঠিক আছে এর ফরটাও তোমাদের সেম তোমাদের বইয়ের 14.2 লাগান হইছে কিটা যদি মুড মধ্যমা দেওয়া আছে মুড বারম্বার দেওয়া আছে 14.3 কোশ্চেন নাম্বার 2 লাগান বাস আমরা বইতে xy দেওয়া আছে না pq দেওয়া আছে এর ফরটা তো আখাইতা এক খাম এগেইন ভেরি সিম্পল এর ফরটাও ইজি আছে দ্যাট মিন্স ব্রড কোশ্চেন পার্ট উতনা ঝামেলা নাই একটা কোশ্চেন বাদে দুইটা কোশ্চেন বাদে বাদ বাকি সারাও ইজি আছে আই থিংক তুমি পারবা বাদ বাকি সব বইতে কোশ্চেন বইয়ের কোশ্চেন আইলে এক্সকিউজ করতে পারতা না টাফ আইসি আর ইজি আইসি লাগ বইয়ের কোশ্চেন আইলে পারতা 100% তোমাদের বুঝা গেছে নেক্সট আমরা দেখা হবে অন্য কোনো ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার লইয়া